আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটির সমাধান করব তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 20 নম্বর অঙ্ক। এর আগের পর্বগুলোতে আমরা 1 থেকে 19 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আমরা যদি আজকের পর্বের প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোনো আসল 3 বছরের সরল মুনাফাসহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফাসহ 30,000 টাকা। অর্থাৎ এই টাকার মধ্যে আমাদের মুনাফা এবং আসল দুটোই রয়েছে, আবার এখানেও আমাদের 30,000 টাকার মধ্যে মুনাফা এবং আসল দুইটিই রয়েছে। আমাদের ক নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমাদের ক নম্বর হলো মূলধন সমান পি, মুনাফার হার সমান আর, মুনাফা সমান আই, সময় সমান এন ধরে থাকে। এখানে আমাদের মূলধন নির্ণয়ের সূত্রটি লিখতে বলা হয়েছে। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে আমাদের মূলধন বলতে এখানে পিকে বোঝানো হয়। আমরা পুরো রাশিটাকে পক্ষান্তর করে দিব, বা পি আর এন ইকুয়াল আই। তাহলে সুতরাং পিকে রেখে বাকিগুলোকে পক্ষান্তর করে দিলে আমাদের হয় আই ডিভাইডেড বাই আর এন। তাহলে এটি আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। এবার আমরা আমাদের খ নং সমস্যার সমাধানে চলে আসি। আমাদের খ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করো। আমাদের উদ্দীপকের মধ্যে দুইটি মুনাফা এবং আসলের টাকা দেওয়া আছে। একটি হলো 3 বছরের মুনাফা আসল, আর একটি হলো 5 বছরের মুনাফা আসল। আমরা জানি আসল কখনো পরিবর্তন হয় না, সময়ের সাথে সাথে আসলের টাকার সাথে মুনাফার টাকাটা যুক্ত হয়। অর্থাৎ এখানে 3 বছরের মধ্যে যে আসলের পরিমাণটি আছে, 5 বছরের মধ্যেও সেই আসলের পরিমাণটি আছে। যেহেতু সময়ের ব্যবধান, এক্ষেত্রে মুনাফার পরিবর্তনের কারণে 3 বছরের এবং 5 বছরের মুনাফা আসলের মধ্যে পার্থক্য হয়েছে। তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করার জন্য সর্বপ্রথম আসল এবং মুনাফার হারগুলোকে আলাদা আলাদা করে লিখব। তাহলে আমরা লিখব আসল যোগ 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা সমান দেওয়া আছে 28,000 টাকা। আমরা যদি 30,000 টাকা থেকে 28,000 টাকা বিয়োগ করে দিই, আমাদের 2 বছরের মুনাফা বের হবে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 2 বছরের মুনাফা সমান 30,000 থেকে 28,000 টাকা চলে গেলে আমাদের বাকি থাকে আর 2,000 টাকা। এবার আমরা এখান থেকে 1 বছরের মুনাফাটি বের করে নিব। 1 বছরের মুনাফা সমান 2,000 ভাগ 2, 1,000 টাকা। এবার আমরা এখান থেকে হয় 3 বছরের না হয় 5 বছরের একটি মুনাফা বের করে নিব। যদি আমরা এখান থেকে যে কোনো একটি মুনাফা বের করে নিই, তাহলে আমরা এখান থেকে আসল টাকাটি খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা এখানে 5 বছরের মুনাফাটি বের করে নিই। 5 বছরের মুনাফা সমান 1,000 গুণ 5 টাকা সমান 5,000 টাকা। এবার আমরা এখানে 5 বছরের মুনাফাটি বের করেছিলাম, আমাদের এখানে আসল এবং 5 বছরের মুনাফাও দেওয়া আছে। আমরা যদি আসল এবং 5 বছরের মুনাফা থেকে 5 বছরের মুনাফাটি বাদ দিয়ে দিই, আমরা খুব সহজে আসলের টাকাটা বের করতে পারবো। তাহলে আমরা লিখব সুতরাং আসল সমান, যেহেতু আমরা এখানে 5 বছরের মুনাফা বের করছিলাম, এই জন্য আমরা আসল এবং 5 বছরের মুনাফাটি নিব। 30,000 থেকে আমরা বিয়োগ দিব 5,000 টাকা। আর 30,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেলে আমাদের বাকি থাকে আর 25,000 টাকা। এবার আমরা এখানে আসলও বের করেছি, আবার মুনাফাও বের করেছি। আমাদের এখানে যে আসলের টাকাটি আছে, এই টাকাটি আমাদের 1 বছরের আসলের টাকা, কারণ আসলের টাকা কখনো পরিবর্তন হয় না। 1 বছর আগেও যেরকম আসলের টাকা 25,000 টাকা, 5 বছর পরে গিয়েও সেই আসলের টাকাটাই 25,000 টাকা হবে।
এবার আমরা এখানে 1 বছরের আসল যেহেতু আমরা বের করছি, আবার এখানে 1 বছরের মুনাফাও বের করছি, আমরা সময়ও ধরে নিব 1 বছর। আমাদের এখানে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখি এখানে আয় সমান, আমাদের 1 বছরের মুনাফা হলো 1000 টাকা। আমরা এখানে বের করছি আসল, পি সমান 25,000 টাকা। আমাদের মুনাফা এবং আসল যেহেতু 1 বছরের, এই জন্য আমরা সময়ও নিব 1 বছরের। এন সমান 1 বছর। আমরা এখান থেকে আর এর মানটি বের করব। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। এখান থেকে আমরা যেহেতু আর এর মানটি বের করব, আমরা পি আর এনটাকে এক পাশে নিয়ে আসি। পি আর এন ইকুয়াল আই, বা আরকে রেখে পি এনকে অন্য পাশে পক্ষান্তর করে দিব। আর ইকুয়াল আই ডিভাইডেড বাই পি এন। এবার আমরা এখানে লিখতে পারবো, বা আর সমান, আমাদের এখানে আয় মুনাফা আছে 1000 টাকা, 1000, আমাদের পি দেওয়া আছে আমাদের 25,000 টাকা, গুণ আমাদের সময় হলো 1 বছর। যেহেতু আমরা এখানে মুনাফার হার বের করব, এই জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করে দিব। এবার এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য কাটি দিই, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটি। আমরা যদি 100কে 25 দিয়ে ভাগ করি, আমাদের হয় 4। নিচে একের যেহেতু কোনো মূল্য নেই, এই জন্য আমরা বলতে পারি আর সমান সমান 4%। তাহলে এটি আমাদের উত্তর। এবার আমরা আমাদের গ নং সমস্যার সমাধানে চলে আসি। আমাদের গ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে, একই হারে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে তা 48,000 টাকা হবে। এখানে একই হারে বলতে আমাদের খ নম্বর প্রশ্নের মধ্যে আমরা যে মুনাফার হারটি বের করেছিলাম সেটিকে বোঝানো হয়েছে। আমাদের এখানে একটি সময় দেওয়া আছে 5 বছর, আবার মুনাফা আসল দেওয়া আছে আমাদের 48,000 টাকা। তাহলে আমরা সর্বপ্রথম লিখে নিব ক হতে পাই মুনাফার হার। মুনাফার হারকে যেহেতু আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল 4%। আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি 48,000 টাকা, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি 5 বছর। এখানে মুনাফার হার পার্সেন্টের কারণে আমরা নিচে দিব 100, উপরে 4। এখন আমরা বের করব কত টাকা জমা রাখলে, অর্থাৎ আমাদের এখানে আসলের টাকাটি বের করতে বলা হয়েছে। আমাদের এখানে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে, আমাদের যদি এখানে মুনাফা দেওয়া থাকতো, আমরা খুব সহজে কিন্তু আসলের টাকাটা বের করে ফেলতে পারতাম। যেহেতু আমাদের এখানে প্রশ্নের মধ্যে মুনাফার টাকা দেওয়া নাই, এই জন্য আমরা অন্যভাবে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা জানি মুনাফা আসল এ সমান, এই যে মুনাফা আসল আছে, এই মুনাফা আসলের মধ্যে মুনাফার টাকাও আছে, আসলের টাকাও আছে। তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি মুনাফা যোগ আসল, বা যেহেতু মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ইকুয়াল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি আমরা আই, প্লাস আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, বা ইকুয়াল, আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে আমরা আইয়ের পরিবর্তে পি আর এন লিখে দিব, প্লাস পি, বা ইকুয়াল, এখানেও পি আছে, এখানেও পি আছে, আমরা একটা পি কমন নিয়ে নিলে আমাদের এদিকে থাকে আর এন প্লাস 1, বা যেহেতু আমরা এখানে পি এর মানটি বের করব, এই জন্য আমরা পুরো রাশিটাকে এই পাশে পক্ষান্তর করে দিব। আর এন প্লাস 1 ইকুয়াল এ। আমরা এখান থেকে পিকে রেখে আর এনকে অন্য পাশে পক্ষান্তর করে দিব। তাহলে বা পি ইকুয়াল এ ডিভাইডেড বাই আর এন প্লাস 1। এবার আমরা মানগুলো বসাই দিব। বা পি সমান তাহলে আমাদের এর মান দেওয়া আছে আমাদের 48,000 টাকা,
আর এর মান আমরা পেয়েছিলাম উপরে 4 নিচে 100 গুণ আমাদের এন দেওয়া আছে আমাদের 5 বছর যোগ 1। তাহলে এবার আমরা এখান থেকে 100কে 5 দিয়ে যদি আমরা কাটি 5 20 100, আবার 20কে যদি আমরা 4 দিয়ে কাটি 4 5 20, তাহলে আমরা লিখতে পারি বা পি সমান উপরে 48,000 টাকা, এদিকে 5/1 যোগ 1, বা পি সমান 5, এখানে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 5 আর 1-এর লসাগু যদি আমরা নিই আমাদের হবে 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমাদের হবে 1, যোগ 5 দিয়ে 1কে গুণ করলে আমাদের হবে 5, এদিকে 48,000, বা পি সমান 48,000 এখানে 5/6, বা পি সমান, এবার আমরা ভগ্নাংশটিকে উল্টাই দিব, তাহলে এদিকে হবে 48,000, ভগ্নাংশ যখন উল্টে যাবে তখন ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন এবং হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে উপরে হবে 5 নিচে হবে 6। এবার আমরা এখানে 48,000কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, আমরা জানি 6 8 48, 3টা শূন্য, সুতরাং পি সমান 5 দিয়ে যদি আমরা 8,000কে গুণ করি তাহলে আমাদের হবে 40,000 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4% মুনাফা হারে 40,000 টাকা রাখলে 5 বছরে তা মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে এটি আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।